ভাই আমার বাসায় নাকি কমিশনের চিঠি আসে, বাট আমি বলতে পারি না, চিঠিও পাই নাই। এখন একটা পুলিশ আমাকে বলছে আমাকে নাকি ফলিও দি ভিয়া দিয়ে দিছে। এখন আমার করণীয় কি? উকিল ধরছি, বাট ও কিছু বলতে পারে না। আমার রিকোর্সও হয়েছে, আমি ট্রাইব্যুনালে কাগজ পাঠিয়েছি, কিন্তু আমার অডিয়েন্সের ডেট 10 বছর পরে। আমি এখন কি করতে পারি? আমার কি লাবর ও সুবর্দিনতা করলে সমস্যা হবে? যে আমার রিকোর্সও হয়েছে, 2 বছর হয়ে গেছে, অডিয়েন্সের তারিখ আসেনি, 18 বছর ধরে ইতালিতে আছি, কি করণীয়? যে আমার রিকোর্সও আছে এবং সাদা সৌজন্য আছে, আমি ইতালিতে বৈধভাবে আছি, কিন্তু কাজের চুক্তি পাচ্ছি না, অর্থাৎ কাজের কন্ট্রাক্ট করতে পারতেছে না হয়তোবা। আমার সৌজন্যের মেয়াদ কিভাবে বাড়াবো এবং কাজ কিভাবে করব? আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের রাকিব তালুকদার ভাই, তিনি একটা কোশ্চেন করেছিলেন। তিনি বলছেন যে ভাই আমার বাসায় নাকি কমিশনের চিঠি আসে, বাট আমি বলতে পারি না, চিঠিও পাই নাই। এখন একটা পুলিশ আমাকে বলছে আমাকে নাকি ফলিও দি ভিয়া দিয়ে দিছে। এখন আমার করণীয় কি? উকিল ধরছি, বাট ও কিছু বলতে পারে না। এখন বাসায় চিঠি আসছে, ওইটা যে ফোলিও দি বিয়া, ফোলিও দি বিয়া কিন্তু সাধারণত আমরা যতটুকু জানি এভাবে দেয় না। হুম। তোমাকে সাথে করে নিয়ে যাবে, তোমাকে সাথে করে নিয়ে যাবে, ওই অবস্থাতে তোমাকে একটা ফোলিও দেওয়া না, হবে ইফ বলতে পারছে। ইফ আই এম নট রং, উনি বলতে চাইছে যে ওনার বাসায় কমিশনের চিঠি আসছে, যেটা উনি রিসিভ করে নাই। ওকে। এরকম কিছু একটা হবে হয়তো বা। আবার পরবর্তীতে কোনো একটা পুলিশ তাকে বলছে যে তাকে ফলিও দি ভিয়া দিয়ে দিছে। আসলে এই ব্যাপারটা অনেক কনফিউজিং, কারণ হচ্ছে সত্যিকার অর্থে যদি আমি কোনো কাগজ সাইন করে না নিই, যদি আসলে কমিশনের কাগজ এসে থাকে, আমার যদি এমন মনে হয় যে আমার কমিশনের কাগজ আসতে পারে, সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি তার যদি কোনো অ্যাডভোকেট না থাকে, সে ইমিডিয়েটলি কোনো একটা অ্যাডভোকেটের মাধ্যমে কমিশনে চিঠি পাঠাতে পারে বা একটা প্যাক পাঠাতে পারে, এইভাবে যে আমার আসলে কমিশনের ডেট আসছে কিনা। আমি শিওর যদি কমিশনের ডেট এসে থাকে তাকে জানাই দেওয়া হবে, কিন্তু ফোলিও দি বিয়া সাধারণত এইভাবে দেয় না। আমরা যতটুকু জানি, আমাদের অভিজ্ঞতায় আমরা কখনো এইভাবে দেখি না বাসায় ফোলিও দি বিয়া চিঠি পাঠাচ্ছে। তো এর পরবর্তীতে আমাদের জাহিদ হাসান ভাই, তিনি কোয়েশ্চেন করেছিল আমার রিকোর্সও হয়েছে, আমি ট্রাইব্যুনালে কাগজ পাঠিয়েছি, কিন্তু আমার অডিয়েন্সের ডেট 10 বছর পরে। আমি এখন কি করতে পারি? আমার কি লাবর ও সুবর্দিনতা করলে সমস্যা হবে? আসলে প্রশ্নটা অনেক কমপ্লিকেটেড, কারণ প্রথমত হচ্ছে অডিয়েন্স আর ডেট অনেক দেরিতে, এটা বুঝে গেলাম, কিন্তু লাবর ও সুবুরদিনা তো এটা কোনোভাবে মেক সেন্স করে না। এমন হতে পারে যে সামনের সময়গুলোতে উনি কি আসলেই, যেহেতু ওনার রিকোর্সটা চলমান, এবং উনি যদি আসলেই অনেক দিন ধরে ইতালিতে থেকে থাকে, উনি যদি অনেক মানে ভালোভাবে ইন্তেগাত হয়ে থাকে, যেমন আমরা যে ইন্তেগাতর ব্যাপারগুলো নিয়ে অনেক ভিডিও করেছিলাম পরবর্তী সময়গুলোতে, যেমন ভালো কাজ থাকা, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকা, তারপর হচ্ছে গিয়া তোমার বিভিন্ন রকম কোর্সের সাথে জড়িত থাকা, তারপরে ভলান্টিয়ার হিসেবে বিভিন্ন জায়গায় ইনভলভ থাকে, এই যে ব্যাপারগুলো, এগুলো যদি ঠিক থাকে, এবং মানে ট্রিব্যুনাল যদি মিলানো না হয়, অন্যান্য শহরগুলোর ট্রিব্যুনাল যদি হয়, ওনার সিচুয়েশন যদি এরকম হয়, উনি ওনার অ্যাডভোকেটের মাধ্যমে হয়তো জুডিশির কাছে একটা সুপারিশ পাঠাতে পারে যে আমার সিচুয়েশনটা দেখে ভালো তারে করো আমার সিচুয়েশন। এই অবস্থায় চাইলে যদি উনি, আমরা এটাকে সাধারণত এইভাবে বলার চেষ্টা করি, রিনুঞ্চা করা, মানে আমি এখন যে পজিশনে আছি সেই পজিশন থেকে আমি ডিক্লেয়ার করতে যাচ্ছি যে আমার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এখন আমার হয়তো দেশে যাওয়ার সমস্যা নাই, আমি প্রতিশনে সুসিদি আরিয়া বা আজিলও আমার প্রয়োজন নেই, আমাকে 2 বছরের প্রতিশন স্পেশালটা দেওয়ার চেষ্টা করো। সেই ক্ষেত্রে হয়তো বা জুডিশি চাইলে ওনাকে এই ব্যাপারটাতে বালুতারে করে ওনাকে প্রতিশন স্পেশালে বা 2 বছর কাগজ দিতে পারে, কিন্তু লাবরু সুবুরদিনা তো ডাইরেক্ট এটা আসলে কোনোভাবে মেক সেন্স করে হ্যাঁ, না। তারপরে যেহেতু এখন পর্যন্ত তার কেস চলমান, আমরা জানি না যে সে কি কোন টাইপের পেমেন্টস পাবে। জি যদি আজিলও পায় তাহলে সেটা তার উনি কখনোই কনভার্ট করতে পারতেছে না। জি, যদি এক্স্যাক্টলি প্রোটেকশন স্পেশালে পায় তখন আসবে লাবর সুবর্ডিনেট কনভার্টের ব্যাপারটা। এক্স্যাক্টলি জি। ওকে। অ্যান্ড এর পরবর্তীতে এমডি ইয়াসিন আরাফাত ভাই, উনি বলছেন যে আমার রিকোর্সও হয়েছে, 2 বছর হয়ে গেছে, অডিয়েন্সের তারিখ আসেনি, 18 বছর ধরে ইতালিতে আছি, কি করণীয়? 18 বছর? ভাইয়ার জন্য আসলে অনেক দোয়া। আসলে জানি না ওনার সিচুয়েশন কি, কেন এতদিন ধরে থাকার পরে ওনার কেন এখনো ডকুমেন্টস নেই, এটা উনি এবং ওনার পরিস্থিতি হয়তো ভালো করে বুঝতে পারবে। তো অডিয়েন্সা রিকোর্সও 2 বছরের যে ব্যাপারটা উনি বলছে, উনি চাইলে ওনার সিচুয়েশন আবারও একই বিষয়, যেটা ওই ইন্তেগ্রাচ্ছিয়নের ব্যাপারটা বলছিলাম, যদি এরকম সিচুয়েশন থাকে, উনি ওনার সিচুয়েশনটা ভালোতারে করার জন্য ওনার জ্যোতিষীর সাথে ওনার অ্যাডভোকেটের মাধ্যমে একটা ইয়ে করতে পারে, সুপারিশ করতে পারে ওনার সিচুয়েশন বালুতারে করার জন্য। একই একই উত্তর হবে আসলে। ওকে। অ্যান্ড লাস্টলি আশরাফ খান ভাই, উনি বলছেন যে আমার রিকোর্সও আছে এবং সাদা সৌজন্য আছে, আমি ইতালিতে বৈধভাবে আছি, কিন্তু কাজের চুক্তি পাচ্ছি না, অর্থাৎ কাজের কন্ট্রাক্ট করতে পারতেছে না হয়তোবা। আমার সৌজন্যের মেয়াদ কিভাবে বাড়াবো এবং কাজ কিভাবে করব? সম্ভবত আবারও সেই একই কথা, সাদা সৌজন্য হলুদ সৌজন্য। সাদা সৌজন্যর ক্ষেত্রে আমরা যেটা জানি, এটার মধ্যে কিন্তু কোনো স্কাদেন্সা লেখা নাই। এটা সত্যি কথা, আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে এই ডকুমেন্টটা থাকার পরেও আমরা আমাদের দাতরিদি লাবরও বা যারা কমার্শিয়ালিস্ট হিসেবে কাজ করে, তারা কেন এই ডকুমেন্টটাকে আসলেই
অ্যাকসেপ্ট করতে চায় না, গ্রহণযোগ্যতা কেন হারায় ফেলে আমি জানি না। আসলে কমার্শিয়ালিস্টদের আমি বলবো ওনাদের হয়তো জ্ঞানের অভাব, কারণ হচ্ছে অনেক কমার্শিয়ালিস্টরা, আমি বলবো আসলে কমার্শিয়ালিস্টদের ছোট করে বলছি না, যদি হয়তোবা কোনো জ্ঞানের অভাব না, অভিজ্ঞতার অভাব। অভিজ্ঞতার অভাব বলতে পারে, জ্ঞানের অভাব না, সরি আমার হয়তো ওয়ার্ডটা ভুল ছিল। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি মানে অন্য কোনো কমার্শিয়ালিস্টটা পারে, তাহলে কেন অন্য যেই কমার্শিয়ালিস্টরা বিভিন্ন রকম ল ইত্যাদি দেখায় যে এটার কোনো মেয়াদ নাই, এটা কোনো অ্যাকসেপ্টেড কোনো ডকুমেন্টস নাই ইত্যাদি ইত্যাদি। আমরা তো দেখি যারা সাদা সজন সেটা দিয়ে ওনারা জীবনেও মানে ইনডিটারমিনেটতে কাজ করছে, এমন অনেক প্রমাণ আছে। এখন আসলে ওই দুর্ভাগ্য ওই ভাইদের জন্য যারা আসলে যেই সিচুয়েশনে যেই জায়গাগুলোতে কাজ করে, হয়তো অভিজ্ঞতার অভাবে, তুমি যেটা ভাবে বলছিলে আর কি, অভিজ্ঞতার কারণে আসলে ওই কমার্শিয়ালিস্টগুলো না ওনাদের এই কন্ট্রাক্টটা ঋণ হবো বা কন্ট্রাক্টটা করতে চায় না। আর এই আমরা জানি আসলে পেটের তাগিদে আমাদের তো কাজ করতেই হবে, তো আমরা এই সেন্সার কন্ট্রাক্টতে কাজ করতে থাকি। দিন শেষে দেখা যায় যখন আমাদের অডিয়েন্সের সময় চলে আসে, সেই সময়টাতে আমরা আসলে ডকুমেন্ট সাবমিট করতে পারি না। তখন দিন শেষে আসলে অ্যাডভোকেটের দোষ হয়ে যায়, যে অ্যাডভোকেট কিছুই করলো না। আসলে আমরা কিছু করতে পারলাম না অ্যাডভোকেটের জন্য। আমি যদি কোনো কিছু করতে চাই, অ্যাডভোকেটকে যদি আমরা আমাদের ডকুমেন্টস দিয়ে সাহায্য না করি, অ্যাডভোকেট তো মানে আলাদিনের ওই ইয়ের মতন করে তোমার ম্যাজিক্যালি ওই পজিটিভ এনে দিতে পারবে না। আমাদের তো আসলে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, কীরকম যে আমার আসলে ভালো কাজের কন্ট্রাক্ট দিতে হবে, ভাষার সার্টিফিকেট দিতে হবে। এইগুলো দেখার পরে যদি সে বিবেচনা করবে। তোমাকে যদি আসলেই সাদা সৌজন্য দেওয়া হয়, তোমাকে যদি অনেক সময় দেওয়া হয়, মানে প্রথম সৌজন্যটা পাওয়ার পর থেকে কমিশন থেকে শুরু করে রিকোর্সও হয়ে যাওয়া এবং অডিয়েন্সের মাঝখানে যে সময়টা 2 বছর 3 বছর দেওয়া হয় আসলে তুমি তোমাদের পরিবর্তন করার জন্য। এখন তুমি যদি আসলে শুধু এই সাদা সৌজন্যের অজুহাতে কোনো জায়গায় না যেতে পারো, কোনো জায়গায় কাজ না করতে পারো, এমন কোথাও যাও যেখানে আসলে কাজের অপরচুনিটি আছে, পাওয়া যাবে না এটা বলতে কোনো শব্দ নাই, আসলেই পাওয়া যাবে, কিন্তু চেষ্টা করতে হবে আর কি। ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ।